যে আমি আমার একটা ঘটনা বলি। জি, আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আমি হচ্ছে আমি ব্রেইলেই তো পড়াশোনা করেছি। জি, তো স্কুল পর্যন্ত এসএসসি পর্যন্ত আমি ব্রেইলেই পড়াশোনা করেছি। এরপর আমি রেকর্ডিং নিয়েছি। আচ্ছা, তো আমি যখন পড়ছিলাম ঘরে আমাদের বাসায় একজন মেহমান আসেন। উনি আমার পড়া দেখার পরে বলতেছে যে, "এগুলা কি পড়া? হুম, আ উঁচু, উঁচু তুমি হচ্ছে এভাবে এগুলা কি বলতেছো?" তখন আমি তাকে বুঝালাম যে হচ্ছে এটা আমাদের একটা সিস্টেম। আপনারা যা পড়েন, যেই বইটা পড়েন আমরা সেই বইটাই পড়ি কিন্তু আমাদের লেখার সিস্টেমটা একটু আলাদা। এটার নাম হচ্ছে ব্রেইল। তো উনি আমাকে বলল যে হচ্ছে আমার মা তো এমনিতে পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহী। হুম, কিন্তু উনি আমার মাকে বলল উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ। হুম, উনাকে এত কিছু বোঝানোর পরে উনি আমাকে বলল যে, "তুমি তো চাকরি পাবা তোমার সমাজে। এখন আ এই কথাটা যখন বলল, আপনার মেয়েকে কেন পড়াশোনা করাচ্ছেন? ও তো হচ্ছে আমাদের সমাজে কোনো চাকরি পাবে না। শুধু, শুধু টাকা পয়সা খরচ করতেছেন, ওর পেছনে সময় দিচ্ছেন।" এরকম করে বলল। তখন আমার মার মনটা ছোট হয়ে গেল যে হ্যাঁ, তাই তো। উনি তো অত কিছু বুঝে না তো উনি প্রচুর মন খারাপ করলো। পরে আমি মাকে বুঝাতে সক্ষম হলাম যে, "মা, সবাই এভাবে পড়াশোনা করতেছে" এবং কয়েকজন সফল ব্যক্তির ঘটনা দিয়ে আমি তাকে বুঝালাম যে, "না, এভাবেই আমরা পড়াশোনা করি।" তো এই যে আমাদের প্রতি তাদের যে ধারণা, এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে চেঞ্জ করতে হবে। শুনলাম নিজের শিক্ষিত চাচা কিভাবে সামাজিকভাবে আম, একটা অসুস্থ উদাহরণ সামনে নিয়ে এসছেন যে তুমি দৃষ্টি প্রতিবন্ধী, তুমি তো এই সমাজে জব পাবা না, বা তুমি এই সমাজে পড়াশোনা করে কী করবে, আমাদের সমাজে তোমার কোনো জব নেই। একজন শিক্ষিত মানুষের এই দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়েছেন আমাদের এই বোন। আর এই বোন জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, যার ফলে দিন যতটুকু শিখেছেন বাড়িতে থেকে হুজুর রেখে, আর এখানে আসার পরে উনি এগুলিকে পারফেক্ট করেছেন। ব্রেইল কোরআন পড়া শিখছেন এখন। ইনশাআল্লাহ জেনারেল লাইনে উনি যখন বড় ভালো কিছু জবে যাবেন তখন ওনার ইনফ্লুয়েন্সটাই কাজে দেবে আরও ওনার মতো অনেক মানুষকে। জেনারেল লাইন, হিপস করা, মাদ্রাসায় পড়া, ব্রেইল করা, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আল্লাহর দিনের এই সৌন্দর্যটাকে তারা প্রস্ফুটিত করে তুলবে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে।